হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্নেহা বিশ্বাস দিল্লি। স্নেহা বিশ্বাস দিল্লি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি সুজি দিয়ে কেক তৈরি করব। এই কেকটা কিন্তু বানানো যেমন সহজ আর হয়ও খুব সুন্দর, খেতেও তেমনই টেস্টি হয়ে থাকে। আমি এই কেকটি বড়দিনের দিন তৈরি করেছিলাম। আপনারাও কিন্তু এই কেকটি সামনে নতুন বছরের জন্য বা অন্য যে কোনো স্পেশাল দিনের জন্য তৈরি করে নিতে পারেন। দেখুন কেকটা কতটা সফট হয়েছে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সুজির এই কেক তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা বড় সাইজের কাপ, মানে কফি কাপ। এই কফি কাপের 1 কাপ এখানে রুম টেম্পারেচারের দুধ দিয়ে দিলাম, আর ওই কাপেরই হাফ কাপ দিয়ে দিচ্ছি সুগার পাউডার। নর্মাল যে চিনি হয় সেই চিনিটাকে আমি একটু মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা নর্মাল চিনিও নিতে পারেন, সেক্ষেত্রে চিনিটা মিলতে একটু বেশি সময় লাগবে। এই চিনির সাথে দুধটাকে খুব ভালোভাবে 3-4 মিনিট এভাবে মিলিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত চিনিটা পুরো মেল্ট হয়ে যাচ্ছে। চিনিটা দুধের সাথে খুব ভালোভাবে মেল্ট হয়ে গেলে এর ভেতরে ওই কাপেরই 1 কাপ দিয়ে দিচ্ছি সুজি। সুজিটা দেওয়ার পরেও খুব ভালোভাবে দুধ আর চিনির সাথে মিলিয়ে নেব। সুজিটা ভালোভাবে মিলে যাওয়ার পর এর ভেতরে ওই কাপেরই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। ময়দাটাকেও দুধ, চিনি এবং সুজির সাথে আবারও খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে। আমি এখানে হাফ কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি। আপনারা যদি সম্পূর্ণ কেকটাই সুজি দিয়ে তৈরি করতে চান তাহলে এই ময়দার পরিবর্তে এখানে আরও হাফ কাপ পরিমাণ সুজি নিয়ে নিতে পারেন। এভাবে সব উপকরণ খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে। উপকরণ খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবার আমি এখানে একটা বড় স্পুনের ভেতর অল্প একটু দুধ দিয়ে নিলাম। এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার এবং ওই স্পুনেরই হাফ টিস্পুন নিয়ে নিচ্ছি বেকিং সোডা। এবার এই সব উপকরণ খুব ভালোভাবে ওই স্পুনটার ভেতর মিলিয়ে নিতে হবে। অল্প একটু ফেটানোর পরেই দেখা যাবে এটা ফ্লপি হয়ে গেছে। যখনই এরকম হয়ে যাবে তখন এই মিশ্রণটাকে সুজির মিশ্রণের ভিতর ঢেলে দিতে হবে এবং আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে। সব উপকরণ খুব ভালোভাবে মিলিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই কেকের ব্যাটারটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। এদিকে 10 মিনিট হতে থাক। আমি চুলোয় কেকটাকে বেক করার জন্য একটা বড় সাইজের পাত্র এখানে বসিয়ে দিয়েছি এবং এর ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা বন্ধ করে এটাকে 10 মিনিট প্রিহিট করে নিতে হবে। ঢাকনার যে ছিদ্রটা সেই ছিদ্রটাও একটা কাগজ দিয়ে আমি বন্ধ করে দিলাম। এরপর কেকটা বেক করে নেওয়ার জন্য এখানে আমি একটা বড় সাইজের স্টিলের বোল নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু অ্যালুমিনিয়ামের পাত্রও নিয়ে নিতে পারেন। স্টিলের বাটিটায় একটু সাদা তেল নিয়ে এইভাবে ব্রাশ করে নিচ্ছি। তেলটা ব্রাশ করা হয়ে গেলে এখানে আমি একটা পেপার নিয়ে নিয়েছি। এটা নর্মালি খাতার পেজ। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে অবশ্যই বাটার পেপার ইউজ করবেন। আমি এখানে খাতার পেজ নিয়ে নিলাম। এই পেজটাতেও একটু তেল ব্রাশ করে নেব। পেজটাকে অবশ্যই বাটির মাপে আমি কেটে নিয়েছি। এইবার এই বাটিটাকেও আমি সাইড করে নিচ্ছি। এদিকে কেকের ব্যাটারটা আমরা যে 10 মিনিট রেস্টে রেখেছিলাম সে 10 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা খুলে নিলাম এবং এভাবে আলতো হাতে 1-2 বার একটু মিলিয়ে নিচ্ছি। এরপর এর ভেতরে দিয়ে দেবো ওই কাপেরই 1 কাপ সাদা তেল। তেলটা দিয়ে এবার ব্যাটারটার সাথে খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে। এই তেলটা মেলতে কিন্তু একটু সময় লাগবে। 5-6 মিনিট এভাবে খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে। 5 থেকে 6 মিনিটের ভেতর
ব্যাটারের সাথে তেলটা খুব ভালোভাবে মিলে যাবে। দেখুন আমি এখানে 5-6 মিনিট ধরে খুব ভালোভাবে মিলিয়ে নিয়েছি। সম্পূর্ণ ব্যাটারটা তেলের সাথে খুব ভালোভাবে মিলে গেছে। এবার এই ব্যাটারটাকে তেল মাখানো বাটিতে ঢেলে দেব। ব্যাটারটাকে এভাবে অল্প একটু উপর থেকে ঢালতে হবে, তাহলে এর ভেতরে কোনো প্রকার এয়ার বাবলস থাকার সম্ভাবনা কম থাকে। সম্পূর্ণ ব্যাটারটা এখানে ঢেলে নিয়েছি। এরপর বাটিটাকে ধরে এভাবে একটু ট্যাপ করে নিতে হবে। এর ফলে যদি কোনো এয়ার বাবলস ভিতরে থেকেও থাকে সেটাও বেরিয়ে যাবে। এবার এই বাটিটাকে নিয়ে সরাসরি যে পাত্রটা আমরা প্রিহিট করার জন্য চুলায় বসিয়ে দিয়েছিলাম ওই পাত্রের ভিতর বসিয়ে দেব। যেহেতু পাত্রটা কিন্তু খুব বেশি গরম হয়ে আছে, তাই একটু সাবধানে দিতে হবে যেন হাতে না লাগে। এবার উপর থেকে ঢাকাটা বন্ধ করে দিয়ে হাই ফ্লেমে 5-6 মিনিট খুব ভালোভাবে বেক করে নিতে হবে। প্রায় 5 থেকে 6 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন কেকটা কিন্তু অলরেডি ফুলে উঠতে শুরু করেছে। এই পর্যায়ে এতে কয়েকটা কাজু এবং কয়েকটা কিশমিশ দিয়ে আমি ডেকোরেট করে নেব। কেকটা আমি এখানে ডেকোরেশন করে নিয়েছি। দেখুন কেকটা দেখতে কতটা সুন্দর লাগছে। একবার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, জানি না কেকটা ফুলে ওঠার পর ডেকোরেশনটা ঠিক এরকম থাকবে কিনা। এবার আবারও ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। এইভাবে 30 থেকে 40 মিনিট আমি বেক করে নেব। কিছুক্ষণ পর দেখুন কেকটা কিন্তু দেখা যাচ্ছে বেশ অনেকটাই ফুলে উঠেছে। প্রায় 40 মিনিট এখানে হয়ে গেছে। কেকটা এতটাই ফুলেছে যে কেকটা পুরো ফেটে গেছে। এবার একটা টুথপিক দিয়ে এভাবে দেখে নেব কেকটা ভেতর পর্যন্ত হয়ে গেছে কিনা। দেখুন স্টিকটা পুরোটাই ক্লিন এসেছে, তার মানে কেকটা ভেতর পর্যন্ত খুব ভালোভাবে বেক হয়ে গেছে। এই পর্যায়ে কেকটা ঠান্ডা করে নেব। কেকটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার এই কেকটাকে আমি ডিমোল্ড করে নেব। সেজন্য প্রথমে এই সাইডগুলো একটা নাইফের সাহায্যে এভাবে ছাড়িয়ে নিতে হবে, তাহলে কেকটা ডিমোল্ড হতে সুবিধা হবে। সাইডগুলো এভাবে ছাড়িয়ে নেওয়ার পর উপর থেকে একটা এভাবে প্লেট দিয়ে দেব এবং পাত্রটাকে সম্পূর্ণ প্লেটের উপর উল্টে দেব। পেছন থেকে এভাবে একটু ট্যাপ করে নিলেই কেকটা কিন্তু খুব সহজে ডিমোল্ড হয়ে যাবে। দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে। এবার এই যে পেপারটা ছাড়িয়ে নিতে হবে। নিচেটা যেহেতু এখনও অল্প গরম আছে তাই একটু সাবধানে ছাড়িয়ে নিতে হবে। পেপারটাকে ছাড়িয়ে নিয়েছি, কেকটাকে আবারও উল্টে নিলাম। দেখুন কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারাও কিন্তু খুব সহজে এই কেকটি যে কোনো দিন তৈরি করে নিতে পারেন। বাচ্চারাও যেমন খুব খুশি হয়ে খাবে, তেমন বড়দেরও কিন্তু কোনো অংশে কম পছন্দ হবে না। কেকটা কিন্তু খুব সফট হয়। অবশ্যই কেকটাকে আমি আপনাদের কেটে দেখাবো। তার আগে যদি এই কেকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন কেকটাকে আমি এখানে কেটে নিয়েছি। কেকটা ভেতর পর্যন্ত কতটা সফট হয়েছে। আপনারাও বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আর রেসিপিটি তৈরি করলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে। আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।